আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন পর হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আশা করি এখন থেকে রেগুলার আবার আপনাদের সাথে থাকব। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের 2022-2023 শিক্ষাবর্ষে প্রথম মেরিটের রেজাল্ট আজ পাবলিশ হয়েছে। এই রেজাল্ট বিকাল 4টার সময় প্রকাশিত হয়েছে এবং বিকাল 4টা থেকেই SMS-এর মাধ্যমে পাওয়া যাবে। এবং ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট রাত 9টা থেকে তথ্য পাওয়া যাবে। তো আমরা এখন দেখব কিভাবে SMS-এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন AR টিউটোরিয়াল ভিডি, সাথে আছি আমি মোহাম্মদ রেজাউল ইসলাম। SMS-এর মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য প্রথমে আপনাদের হাতে থাকা হ্যান্ডসেটটিতে আপনাদের মোবাইলে মেসেজ অপশনে চলে যেতে হবে। মোবাইলে মেসেজ অপশনে যাওয়ার পর আপনারা মেসেজ অপশনে টাইপ করতে হবে NU স্পেস দিয়ে ATHN স্পেস দিয়ে আবেদন ফর্ম পূরণ করার পর আপনারা যে রোল নাম্বার পেয়েছিলেন সেই রোল নাম্বারটি দিতে হবে। এরপরে এই SMS-টি সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এর একটু পরেই আপনাদের মোবাইলে একটি ফিরতি SMS আসবে। SMS-এ যদি আপনাদের ফার্স্ট মেরিট লিস্টে চান্স হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের লেখা আসবে ইউ আর অ্যাসাইন, আপনাদের যে কলেজ দিয়েছেন সেই কলেজের নাম, সেই কলেজের কোড নাম্বার, আপনাদের যেই সাবজেক্ট চয়েস দিয়েছেন তার ভিতর থেকে যেই সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের কোড থাকবে, এইভাবে একটি SMS থাকবে। আর যদি আপনাদের প্রথম মেরিট লিস্টে চান্স না হয়, রেজাল্ট না আসে, তাহলে দেখাবে ইউ আর নট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট। এভাবে আপনাদের SMS আসবে। এখন যাদের ফার্স্ট মেরিট লিস্টে রেজাল্ট আসবে তাদের জন্য স্বাগত, এবং যাদের রেজাল্ট আসবে না তাদের জন্য ঘাবড়ানোর কিছু নাই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট এইভাবে রেজাল্ট পাবলিশ করে থাকে। তো আপনারা অবশ্যই ধৈর্য হারা না হয়ে আমাদের সঙ্গেই থাকবেন, ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের সাথে থাকবেন। আপনারা এর পরবর্তীতে আবার যখন সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট দেবে তখন আমরা আগে জানানোর চেষ্টা করব এবং আপনারা সেই সময় আপনাদের রেজাল্ট পেতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।